হে গাইস ওয়েলকাম ব্যাক আই হোপ তোমরা সকলে ভালো আছো। সো গাইস এটাই কিন্তু আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো গাইস আমার কিন্তু আরো একটা রোস্টিং চ্যানেল ছিল, সেই চ্যানেল কিন্তু আমি ভিডিও আপলোড করা অফ দিয়ে দিচ্ছি। সো গাইস যাই হোক আজকের ভিডিওর মূল টপিকে যাই। সো গাইস টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। ধরো তুমি একটা লোকের কাছে একটা জিনিস চাইছো, সে তোমার সেই জিনিসটা দিচ্ছে না, উল্টা তোমার গালি দিয়া দিছে, তখন তোমার মেজাজটা কিরকম গরম হবে তুমি বলো। ঠিক তেমনি আমার সাথে একই ঘটনাই ঘটছে। তো আজকে তোমাদেরকে আমি কিছু রুস্টার নামক কুত্তার বাচ্চারে দেখাইমু, যেগুলো রুস্টার নামে তোমাদের কাছ থেকে সিম্পাথি নিতেছে। তো প্রথমে ক্লিয়ার করি যে আমার কুত্তার বাচ্চা বইলা গালি দিচ্ছে এমকে যদি তোমরা অনেকে দেখে চিনবা, সেও আমার মতো রুস্ট ভিডিও বানায়। রুস্ট ভিডিও বানাতে বলতে তোমাদের কাছ থেকে এসে সিম্পাথি নিয়ে যায়। তো তার সাথে কিন্তু আমার এক প্রকার ঝগড়া চলতেছে, ঝগড়াটা কিন্তু একেবারে নিমনসা হইতেছেই না। সো এর মাঝখানে সেই গেমের ভিতর গিল্ড খুলে সেই গিল্ডে বলছিল আমার ঢোকার জন্য। সো সেই সময় কিন্তু আমি একেবারে গেম খেলতাম না, যার কারণে আমি তারা সরাসরি বলেছি যে আমি গিল্ডে ঢুকতে পারবো না। সো এর কয়েকদিন পর আমি নতুন করে মোবাইল কিনছি, আমাদের বন্ধুরা গেম খেলে, যার কারণে কিন্তু আমি ওই গেমটা ফোনে ইনস্টল করছি। তারপর আমার একটা কথা মনে পড়লো যে কেজিজিপ যে বলছিল আমার তার গিল্ডে ঢোকার জন্য, তারপর আমি তার কাছে ইউআইডি চাই। তারপর প্রায় একদিন হয়ে গেছে, সে কোনো আমার রিপ্লাই দেয় না। তার কয়েকদিন পর সে আমাকে এমন একটা রিপ্লাই দিচ্ছে যা দেখে কিন্তু আমার শরীরের রক্ত একদমই গরম হয়ে গেছে। দেখো সেখানে কি বলছে, কুত্তার 3 নাম্বার বাচ্চার ইউআইডি দিয়ে আমার ইউআইডি না পাক করবো না। মানে গেছে এটা দেখার পর আমার মাথা মতো রক্ত একদম গরম হয়ে গেছে। আমি কিছু গালি দিলাম না, তার কিছু বললাম না, সে আমাকে গালি দিল কেন? তো তার উদ্দেশ্যে এখন আমি একটা রিপ্লাই দিতে চাই। আমি যদি কুত্তার 3 নাম্বার বাচ্চা হই, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার বাচ্চা কেডা? বুঝতে পারছি, 1 নাম্বার বাচ্চাটা হইছে তুই আর 2 নাম্বার বাচ্চাটা হইছে তোর ছোট বোন। এর মাঝখানে তুই আমার অনেক গালি গালাজ করছস, তাও তোর আমি কিছুই বলি নাই। কিন্তু এখন থেকে প্রতিটি কথার, প্রতিটি জবাবের, প্রতিটি লেখার রিপ্লাই দেওয়া হবে। এর মাঝখানে দেখলাম তুই একটা গান ছাড়ছস, সেই গানে কিন্তু তুই অনেক জনেরই ভয়েস লাগাইছস, তার মাঝখানে কিন্তু আমার ভয়েসটাও লাগাইছস। মানে তোর চ্যানেলে গান আপলোড করে নিজের কি ভাবতে চাস সিগমা? মানে তোর ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেল না, এটা হচ্ছে ইউটিউব লাইব্রেরি। এখানে সব ধরনের গান বাজনা নিত্য নতুন যাত্রা পালা সবকিছুই পাওয়া যায়। মানে তুই আমার নিয়ে একের পর এক ভিডিও আপলোড করছস, তারপর আমি তোর কিছু বলি নাই, কারণ আমি একজন ছোট রোস্টার, আমার কথা কেউ শুনবে না। মানে তুই আমার কুত্তার বাচ্চা ডাকছস, এই বাইনচুত। আমি যদি কুত্তার বাচ্চা হইতাম, তারপরে তুই এত কিছু বলার পর আমি চুপ থাকতাম না। তোর অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না। হয়তো আমি ছোট রোস্টার, কিন্তু তোর প্রত্যেকটার কথা লিপ্রায় আমি দিব। মানে কয়েকদিন পর পর তোর মিখি মেরা উঠা পরে আমার মুখের গালি খাওয়ার জন্য। মানে কয়েকদিন আগে তোর এক রোস্টার রোস্ট করছিল, ঠিকই আছে, তোর মতো বাইনচুতের রোস্ট করাটাই স্বাভাবিক। সো গাইস রমজান মাস দিকে কিছু বলতে পারতাছি না, নাইলে যে কি করতাম আমি নিজেও জানি না। সো গাইস তোমরা কে কয়টা রোজা রাখছো অবশ্যই ভিডিওর কমেন্টে বলবা। আর দীপ তোর দেশে একটা কথা বলতে চাই, আমি যতগুলো কথা বলছি পারলে তুই এতগুলো কথা রিপ্লাই দিয়ে দেখিস, দেখ মনে তোর হেডার ভিতরে কত জোর আছে। সো গাইস আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।